আইপিএল ও পিএসএল খেলার জন্য অনাপত্তিপত্র পেতে যাচ্ছেন মুস্তাফিজুর রহমান ও সাকিব আল হাসান। 2 ম্যাচের জন্য এনওসি পাবেন মুস্তাফিজ। জাতীয় দলের বাইরে থাকায় মৌসুমের বাকি অংশের জন্য সাকিবের খেলতে বাধা নেই। এদিকে বাংলাদেশের পাকিস্তান সফর নিয়েও ইতিবাচক সরকার। জানা গেছে মৌখিক সম্মতি পেয়ে গেছে ক্রিকেট বোর্ড। বুধবার ইউএই সিরিজ খেলতে দেশ ছাড়ে বাংলাদেশ টি-20 দল। হুট করেই জাতীয় দল থেকে ক্রিকেট পাড়ার নজর শিফট হয় পার্শ্ববর্তী 2 দেশের ফ্র্যাঞ্চাইজি ক্রিকেট আইপিএল আর পিএসএলে। মুস্তাফিজুর রহমানকে দলে নেয়ার খবর নিজেদের সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশ করে দিল্লি ক্যাপিটালস। জানা যায় পিএসএল খেলতে চলেছেন সাকিব আল হাসানও। তখনই শুরু হয় আলোচনা। জাতীয় দলের বিমানে ওঠা মুস্তাফিজ কি করে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে খেলবেন, সেই প্রশ্নের উত্তরও মিলেছে। এনওসির জন্য আবেদন করেছেন মুস্তাফিজ। 18, 21, 24 এই 3 ম্যাচের জন্য দ্য ফিজকে চেয়েছে দিল্লি। জাতীয় দলের খেলা থাকায় 21 ও 24 তারিখের ম্যাচ দুটো খেলার অনুমতি পাচ্ছেন আইপিএলে। 57 ম্যাচ খেলা বাহাতি এই পেসার। ন্যাশনাল ডিউটি ইজ ফার্স্ট। 20 তারিখ পর্যন্ত ন্যাশনাল ডিউটির জন্য হি ইজ বিজি। ঠিক আছে, এখন পাকিস্তান ট্রিপ তো কনফার্ম হয়নি, যেটা তোমার ওরা একটা শিডিউল দিছে 27 তারিখ পর্যন্ত। 19 তো 27 তারিখ পর্যন্ত অ্যাভেলেবেল। এটা তো তোমরা হিসাব করে বলতেছো 2 ম্যাচ, আমি বলতেছি ডেজ। লাহোর কালান্দার্সের হয়ে সাকিবের পিএসএল খেলার খবরও বেরিয়েছিল বুধবার। বৃহস্পতিবার দলটা তাদের সোশ্যাল মিডিয়ায় এই খবর নিশ্চিত করে। ড্যারেল মিচেলের ইনজুরিতে সুযোগ পাচ্ছেন সাকিব আল হাসান। বোর্ডের কাছে এক সময়ের বিশ্বসেরা অলরাউন্ডার এনওসি চেয়ে মেইলও করেছেন। We don't have any objection, at least me and এটা নিয়ে আলাপ হয়নি, কিন্তু we don't have a issue. How can we have a issue? এক হচ্ছে আমরা এখন বুঝে গেলাম যে সেফটি গভর্নমেন্ট যখন বলছে যে গ্রিন যেতে পারবে, তার মানে দ্যাট কান্ট্রি ইজ সেফ। ঠিক আছে, আমাদের রেসপন্সিবিলিটি থাকলো না। এখন সাকিবুল হাসান ইজ নট ইন বাংলাদেশ স্কোয়াড, so he is available, he can go. So তুমি বলতে পারো যে সাকিবুল হাসানের এনওসি হয়ে যাবে। আইপিএল এর মতো পিএসএলও 9 মে থেকে বন্ধ হওয়ার পর আবার 17 মে থেকে শুরু হচ্ছে। এদিকে বাংলাদেশের পাকিস্তান সফর নিয়েও ইতিবাচক সরকার। জানা গেছে মৌখিক সম্মতি পেয়ে গেছে ক্রিকেট বোর্ড।